কাজ এগিয়ে যাবে। এইবারের বর্ষায় আমরা যতদূর পানি বদ্ধতা কমিয়ে আনতে পারি, যে মানুষের মধ্যে সচেতনতা যদি না আসে যে আমরা এই খাল নদী এগুলোকে আমাদের একটি অংশ হিসেবে চিন্তা করতে হবে। এবার চট্টগ্রাম নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে বর্ষার আগ থেকে জোর তদারকি করছে প্রশাসন। একাধিক উপদেষ্টা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের তদারকি করে সরজমিনে কাজের অগ্রগতি দেখছেন। এরই অংশ হিসেবে নগরীর বদ্দারহাট, বারুইপাড়া ও ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন খাল খনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, এই বর্ষায় যেন আগের অবস্থার মতো না হয় এবং জলাবদ্ধতা কম হয় সেই চেষ্টাই করা হচ্ছে। তবে নগরী থেকে যে সকল নালা খাল দিয়ে পানি নদী ও সাগরে গিয়ে পৌঁছায় তার টেকসই দীর্ঘমেয়াদী সংস্কারের কাজ করছে সরকার, যাতে পরবর্তী বর্ষা থেকে নগরবাসী শতভাগ সুফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের সাথে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রাতারাতি হয়ে যাবে না। কাজটা শুরু করলাম, এই কাজ এগিয়ে যাবে। এইবারের বর্ষায় যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি, সেটার মধ্যে দিয়ে আমরা আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়। বদ্দারহাট, বারুইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন এই খালটি খনন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটির জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজগুলো সকলের সাথে সমন্বয় করে করা হচ্ছে উল্লেখ করে সিটি মেয়র খাল ও নালা নর্দমা পরিষ্কার রাখতে জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। যে মূল কথা হচ্ছে জনগণকে সচেতন হতে হবে। এখন আমি খাল পরিষ্কারই করলাম, আমি একটা উদাহরণ দিচ্ছি। কৃষিকাল আমি আসার পরে 3 দিনের মধ্যে আমি এটা পরিষ্কার করলাম। আমি গতকালকে সেখানে গিয়েছি, সেটা আবার গার্বেজ স্টেশনে পরিণত হয়েছে। এবং আমি যখন ওয়াশ করছিলাম কালকে, কমিশনার সাহেব ছিলেন, ল্যাব, তোষক, বালিশ, পলিথিন, প্লাস্টিক তো আছেই, আর ফ্রিজ এগুলো তো ঠিকই আছে। আমি অবাক লাগে যে মানুষের মধ্যে সচেতনতা যদি না আসে যে আমরা এই খাল নদী এগুলোকে আমাদের একটি অংশ হিসেবে চিন্তা করতে হবে। আমরা যেভাবে ভাত, মাছ, মাংস খাচ্ছি, ঠিক এই ধরনের একটা অংশ হিসেবে মনে করতে হবে। এটা আমাদের প্রাত্যহিক আমাদের লাইফের একটি অংশ, আমাদেরকে বেঁচে থাকতে হবে। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিন সহ বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বিএন বাংলা নিউজ ডেস্ক।